হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি পদ্মা ব্রিজ নিয়ে, পদ্মা সেতু নিয়ে একটি প্যারা। প্রত্যেকটি যে শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো টুকিটাকি গ্রামার। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। দ্য পদ্মা ব্রিজ অর্থাৎ পদ্মা সেতু ইজ আ সিম্বল। এটা একটা কি সিম্বল, মানে প্রতীক। তাহলে ইজ মানে হয়, মানে একটি প্রতীক। কিসের প্রতীক? অফ এর, অফ মানে কি এর, ন্যাশনাল প্রাইড। অফ ন্যাশনাল প্রাইড মানে হচ্ছে জাতীয় যে গর্ব। ন্যাশনাল মানে জাতীয়, প্রাইড মানে কি গর্ব, ঠিক আছে না, বা অহংকার। জাতীয় অহংকার বা জাতীয় গর্বের প্রতীক হচ্ছে পদ্মা সেতু। তাহলে আমি কি বলছি? দ্য পদ্মা ব্রিজ ইজ আ সিম্বল। পদ্মা সেতু একটা প্রতীক অফ ন্যাশনাল প্রাইড, জাতীয় কি গর্ব, জাতীয় গর্ব, আমাদের এটা জাতীয় গর্ব, সেই জাতীয় গর্বের একটা প্রতীক হচ্ছে পদ্মা সেতু। এখানে ইজ মানে হয়। বন্ধুরা, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভাব থাকে, একাধিক ভাব থাকবে না। খেয়াল করুন, এখানে ইজ, এখানে একটাই ভাব আছে এবং এটা কিন্তু মূল ভাব। সবসময় মনে রাখবেন, প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভাব থাকবে, একাধিক ভাব থাকবে না, ঠিক আছে? কোনো সাহায্যকারী ভাব থাকবে না, যা থাকবে সেটা হচ্ছে মূল ভাব। এখানে ইজ কিন্তু মূল ভাব, ঠিক আছে না? ইজ মানে এখানে হয়। তাহলে পদ্মা সেতু কি? জাতীয় গর্বের প্রতীক। আমরা এটুকু পড়ে নিলাম আর কি। তারপরে কি আছে দেখুন তো, ইট ইজ, এটা ইজ মানে হয়, অ্যান্ড একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এটা একটি প্রকৌশলী বিস্ময়। মানে এই যে প্রকৌশলী যে বিদ্যা আছে, যারা ইঞ্জিনিয়ার, তাদের যে তাদের জগতের একটা বিস্ময় হচ্ছে এটা। কারণ এখানে প্রচুর পরিশ্রম লেগেছে, প্রচুর বিস্ময় রয়েছে এখানে, তাই না? তাহলে ইট ইজ, এটা ইজ হয়, অ্যান ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এটা একটা কি, এটা একটি প্রকৌশলী বিস্ময়। তারপরে কি আছে বলা হচ্ছে যে ইট ইজ আ বেকন, এটা একটা বেকন। বেকন মানে কি? আলো। কিসের আলো? অফ হোপ। এই যে কি বলা হয়, আশা, অ্যান্ড ইন্সপিরেশন এবং উদ্দীপনা, ফর আস, আমাদের জন্য। তাহলে কি হচ্ছে, এটা কি, ইট ইজ আ বেকন, এটা একটা আলো। কিসের আলো? অফ হোপ, আশা। আশা এবং ইন্সপিরেশন, আশা এবং উদ্দীপনার কি, এটা একটা আলো, ফরাস, আমাদের জন্য। আমাদের জন্য এটা আশার আলোর কিন্তু কি একটা সংকেত আর কি। আশার উদ্দীপনার একটা আলো। বিকন মানে আলো, ঠিক আছে না? এরপর ফর মানে জন্য, আস মানে আমাদের। তাহলে এটি আশার উদ্দীপনার আলো হয়ে গেল না? ইট ইজ শোকেসিং দ্য নেশনস টেকনিক্যাল স্কিল। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি বসে? বলছে যে সাবজেক্টের পরে অবশ্যই বিভাব লাগবে, মানে এম ইজ আর লাগবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে। তাহলে দুটো কাজ হয়ে গেছে, ইজ আছে এখানে এবং ভার্বের সঙ্গে আই যুক্ত আছে, যে আইএনজি। এটা কিন্তু শোকেস হচ্ছে মূল ভার্ব। শোকেস মানে কি? শোকেস মানে প্রদর্শন করা, তাই না? কারোর সঙ্গে তুলে ধরা। তাহলে ইট ইজ শোকেসিং, বলছে এটা তুলে ধরছে দ্য নেশন, জাতির টেকনিক্যাল, প্রযুক্তিগত স্কিল, দক্ষতাকে তুলে ধরছে। তাহলে ইট ইজ শোকেসিং দ্য নেশনস টেকনিক্যাল স্কিল, এটা জাতির যে প্রযুক্তিগত যে দক্ষতা সেটাকে তুলে ধরছে, তাই না? এই যে এটি জাতির প্রযুক্তিগত কি দক্ষতাকে তুলে ধরছে। তারপর লেখা আছে কি, এটি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। তাহলে ইট ইজ মানে এটি, ইজ মানে হয়, এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটাই পাওয়া আছে। ইট ইজ, এটা হয়, দ্য লংগেস্ট, সবচেয়ে বড়। বন্ধুরা, এখানে এটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। তাহলে ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ, এটা সবচেয়ে বড় সেতু ইন বাংলাদেশ, বাংলাদেশ এ। এই এ যখন বলি আমরা তখন প্রিপোজিশন সাধারণত ইন ব্যবহার করে থাকি। তো ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ, এটা সবচেয়ে বড় সেতু ইন বাংলাদেশ, বাংলাদেশে। এরপরে কি আছে বলা হচ্ছে যে এটি দেশের জন্য সার্থক অর্জন। তাহলে ইট ইজ, ইট মানে এটা, ইজ মানে হয়, এ মানে একটা। তাহলে এটা হয় একটা সিগনিফিকেন্ট মানে সার্থক, অ্যাচিভমেন্ট মানে অর্জন, ফর দ্য কান্ট্রি মানে দেশের জন্য। ফর মানে কি? জন্য না? তাহলে আমরা প্রথমে কি লিখবো? ইট। ইট মানে এটা, মানে দ্য ব্রিজের কথা বলা হয়েছে। ইট ইজ আ সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট, এটা একটা বড় ধরনের সাফল্য বা এটা সার্থক অর্জন, ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। এরপরে কি আছে বলা হচ্ছে, এটি নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় প্রকল্প। তাহলে এটি, ইট, ইজ মানে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটা ভার্ব থাকবে। দ্য লার্জেস্ট, সবচেয়ে বড়, সেলফ ফাইন্যান্সড মানে কি? নিজস্ব অর্থায়নে প্রজেক্ট, প্রকল্প, ইন দ্য কান্ট্রি, দেশে। তাহলে আমরা কিভাবে লিখবো?
বলা হচ্ছে ইট ইজ দ্য লার্জেস্ট, এটা সবচেয়ে বড় সেলফ ফাইন্যান্সড, মানে কি, মানে নিজস্ব অর্থায়নে প্রজেক্ট প্রকল্প ইন দ্য কান্ট্রি, দেশে। হয়ে গেছে না? এরপরে অংশ ইট ইজ, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স একটা ভাব। এটা এটা 6.15 কিলোমিটার লং, এটা 6.15 কিলোমিটার লম্বা, অ্যান্ড এবং 18.10 মিটার ওয়াইড, এবং 18.10 মিটার ওয়াইড। তাহলে এটার কি বলছে? বলছে যে এটি 6.15 কিলোমিটার লম্বা আর 18.10 মিটার প্রশস্ত। তাহলে ইট ইজ 6.15 কিলোমিটার লং অ্যান্ড এবং 18.10 মিটার ওয়াইড, এবং এটা কি হচ্ছে 18.10 মিটার প্রশস্ত। ঠিক আছে। দ্য ব্রিজ হ্যাজ কানেক্টেড, এই ব্রিজটা হ্যাজ কানেক্টেড সংযুক্ত করেছে। এখানে খেয়াল করুন, সংযুক্ত করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাজ বসাই, যেহেতু দি ব্রিজ এটা হচ্ছে দ্য ব্রিজ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসাবো এবং V3 লাগবে। হ্যাভ হ্যাজের পরে কি হয়? V3। দ্য ব্রিজ হ্যাজ কানেক্টেড, সংযুক্ত করেছে কাকে? মুন্সিগঞ্জকে সংযুক্ত করেছে কার সঙ্গে? টু শরীয়তপুর, শরীয়তপুরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে আমরা কি লিখবো? দ্য ব্রিজ হ্যাজ কানেক্টেড, এই ব্রিজটা সংযুক্ত করেছে মুন্সিগঞ্জ টু শরীয়তপুর, মুন্সিগঞ্জকে সংযুক্ত করেছে টু শরীয়তপুর, শরীয়তপুরের সঙ্গে। এখানে টু মানে কিন্তু সঙ্গে। আচ্ছা, এই সেতুটির পূর্বে পদ্মা নদীর পার হতে মানুষ, আচ্ছা, এই সেতুটির পূর্বে মানে এই সেতুটি নির্মাণের পূর্বে পদ্মা নদী পার হতে, এই পদ্মা নদী পার হতে গেলে মানুষকে ফেরি, লঞ্চ এবং নৌকার উপর নির্ভর করতে হতো, তাই না? তাহলে এই ব্রিজের পূর্বে, বিফোর দ্য ব্রিজ, এই সেতুর পূর্বে পিপল হ্যাড টু রিলাই অন মানে কি? নির্ভর করা। হ্যাড টু মানে করতে হতো, অতীতকালের ঘটনা। পিপল হ্যাড টু রিলাই, মানুষকে করতে হতো, রিলাই অন নির্ভর করতে হতো কার উপরে? ফেরিস, ফেরির উপরে, লঞ্চের উপরে, অ্যান্ড বোটস নৌকার উপরে। কি জন্য? টু ট্রাভার্স, পার হওয়ার জন্য। বন্ধুরা, ট্রাভার্স মানে পার হওয়া। তো ট্রাভার্স দ্য পদ্মা রিভার, এই পদ্মা রিভার বা ট্রাভার্স দ্য পদ্মা রিভার, এই যে পদ্মা সেতু পার হতে এগুলোর উপর নির্ভর করতে হতো। আবার দেখি বিফোর দ্য ব্রিজ, এই ব্রিজের পূর্বে পিপল হ্যাড টু, মানুষকে করতে হতো, রিলাই অন নির্ভর, ফেরিস, ফেরিসের উপরে, লঞ্চেস, লঞ্চের উপরে, অ্যান্ড বোটস নৌকার উপরে, টু ট্রাভার্স ভ্রমণ করতে, পার হতে, তার পদ্মা রিভার, এই পদ্মা নদী পার হতে। নাও এখন দ্য ব্রিজ হ্যাজ, এই ব্রিজটি হ্যাজ রিডিউসড, কমিয়ে এনেছে। বন্ধুরা, রিডিউস মানে কমিয়ে আনা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ বসেছে, এখানে ব্রিজের পরে হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নাও দ্য ব্রিজ হ্যাজ রিডিউসড, এই যে ব্রিজটা এখন কি করেছে? কমিয়ে এনেছে। ট্রাভেল টাইম, কি? এই যে ভ্রমণ সময়, আমরা এপার থেকে ওপার যাচ্ছি, ওপার থেকে এবার আসছি, এটা কি? ব্রিজের পরে কিন্তু সময় কমিয়ে আসছে। না, দ্য ব্রিজ হ্যাজ রিডিউস দ্য ট্রাভেল টাইম, এখন এই সেতুটি ভ্রমণ সময় কমিয়েছে। এরপরে কি বলা হচ্ছে? যে এই সেতুটির পূর্বের 21টি বিচ্ছিন্ন দক্ষিণ পশ্চিম জেলাকে মূলধারার অর্থনীতির সঙ্গে সংযুক্ত করেছে। খেয়াল করুন, অনেক কঠিন মনে হবে, কিন্তু সাধারণভাবে শেখাচ্ছি আমি। দেখুন, সেতুটির পূর্বের 21টি বিচ্ছিন্ন, সেতুটি হওয়ার আগের 21টি যে বিচ্ছিন্ন দক্ষিণ পশ্চিম জেলাকে মূলধারা অর্থনীতির সাথে সংযুক্ত করেছে। আমরা কি লিখব? দ্য ব্রিজ হ্যাজ, এই ব্রিজটা হ্যাজ সাকসেসফুলি, সফলভাবে, লিঙ্কড সংযুক্ত করেছে, দ্য প্রিভিয়াসলি পূর্বের, আইসোলেটেড বিচ্ছিন্ন 21 সাউদার্ন ডিস্ট্রিক্ট, 21টি দক্ষিণ পশ্চিমের জেলাকে কার সঙ্গে? টু দ্য মেইন স্ট্রিম, মূলধারার ইকোনমি, অর্থনীতির সঙ্গে। ঠিক আছে, এই ঢাকার সঙ্গে বা আমাদের এই যে এই বঙ্গের সঙ্গে। তাহলে আমরা বুঝলাম দ্য ব্রিজ, এই সেতুটি হ্যাজ সাকসেসফুলি, এটা সফলভাবে লিঙ্কড, যুক্ত করেছে, দ্য প্রিভিয়াসলি আইসোলেটেড, এই যে পূর্বে যে বিচ্ছিন্ন 21টি সাউদার্ন, দক্ষিণ পশ্চিমের ডিস্ট্রিক্ট, জেলাকে কার সঙ্গে যুক্ত করেছে? টু মানে সঙ্গে, দ্য মেইন স্ট্রিম ইকোনমি, মূলধারা অর্থনীতির সঙ্গে। মেইন স্ট্রিম মানে কি? মূলধারা, তাই না? এরপরে অংশটা করছি। ফার্দার মোর, উপরন্ত, ফার্দার মোর মানে উপরন্ত, দি ইনফ্লাক্স, এই যে ইনফ্লাক্স মানে হচ্ছে আগমন, অফ টুরিস্টদের যে এই যে আগমন, ইজ নাও, এখন কি হচ্ছে? অন দ্য রাইজ, অন দ্য রাইজ মানে কি? বেড়ে যাওয়া, বেড়েই চলেছে, ইন দিস রিজন, এই অঞ্চলে, তাই না? এই অঞ্চলে কিন্তু মানুষদের যে কি বলে এটা, যে আগমন, যেটা টুরিস্টদের বিশেষ করে, তাই না, যাচ্ছে বিভিন্ন কারণে, এটা এখন বেড়ে চলেছে। ফার্দার মোর, উপরন্ত, অধিকন্ত, এই অঞ্চলে পর্যটকদের আগমন বেড়ে চলেছে। দি ইনফ্লাক্স অফ টুরিস্ট, এটা মানে হচ্ছে টুরিস্টদের আগমন বা পর্যটকদের আগমন, ইজ নাও অন দ্য রাইজ, এখন বেড়ে চলেছে, ইন দিস রিজন, এই অঞ্চলে। এরপরে কি?
এটি এই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক এবং শিল্প উন্নয়ন বৃদ্ধি করেছে। তাহলে আমরা লিখব ইট ইজ, এটা করছে। করছে ইংরেজি হচ্ছে করতেই আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ লাগবে, বুস্ট আমরা লিখেছি আইএনজি করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, বিভাগ বসে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। ইট ইজ বুস্টিং, এটা করছে মানে বাড়িয়ে, বুস্ট মানে কিন্তু বাড়ানো, তাহলে বন্ধুরা আমরা জানি বৃদ্ধি করা। তাহলে ইট ইজ বুস্টিং, এটা বাড়িয়ে দিচ্ছে দ্য সোশ্যাল, তাহলে সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং শিল্প উন্নয়ন অফ দ্য রিজন, এই অঞ্চল। তাহলে এই অঞ্চলের যে সামাজিক, অর্থনৈতিক এবং শিল্প উন্নয়ন বাড়িয়ে দিচ্ছে হচ্ছে এটা, তাই না? এরপরের অংশ, পদ্মা সেতু কি হয়েছে, বলছে যে দি পদ্মা ব্রিজ ইজ প্লেইং এ ক্রুশাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন রিজনাল কানেক্টিভিটি, আঞ্চলিক সংযোগে। তাহলে এইটা বানান ভুল আছে, আমরা আঞ্চলিক পড়ে নিব। এটা আঞ্চলিক সংযোগ মানে কি, এই যে একটা অঞ্চলের সঙ্গে আরেকটা অঞ্চল, এই অঞ্চল দুটোকে সংযোগ করার ক্ষেত্রে এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দা পদ্মা ব্রিজ ইজ প্লেইং, পালন করছে ক্রুশাল, গুরুত্বপূর্ণ রোল মানে ভূমিকা ইন রিজনাল কানেক্টিভিটি, আঞ্চলিক কি সংযোগ বা যোগাযোগের ক্ষেত্রে, তাই না? এই যে আঞ্চলিক যে সংযোগের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর কি বলছে, এটি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ইট ইজ অলসো, এটা কি করছে, ও মানে এটা আরো কি করছে, ও মানে আরো কন্ট্রিবিউট মানে অবদান রাখা, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ এবং ভার্বের সঙ্গে আই যুক্ত। ইট ইজ অলসো কন্ট্রিবিউটিং, এটা অবদান রাখছে, আরো অবদান কোথায়, টু দি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নে অফ দ্য রিজন, এই অঞ্চলে। তাহলে এটি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ইট ইজ অলসো কন্ট্রিবিউটিং টু দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য রিজন, এটি অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। আর কি, এবার কি, সেতুটি অগণিত মানুষের স্বপ্ন পূরণ করে। দ্য ব্রিজ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ ফুলফিল, ফুলফিল মানে পূরণ করা, করেছে, যেহেতু আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ লিখবো এবং ভার্বের সঙ্গে ভার্বের ভিত্তি করব। তাহলে দ্য ব্রিজ হ্যাজ ফুলফিলড, এই ব্রিজটা কি করেছে, পূরণ করেছে দ্য ড্রিমস, স্বপ্ন অফ কাউন্টলেস ইন্ডিভিজুয়ালস, মানে অগণিত মানুষের, কাউন্টলেস মানে কি অগণিত, ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি বা মানুষ। তাহলে এই যে অগণিত মানুষের স্বপ্ন পূরণ করেছে কি এই ব্রিজটা, এই সেতুটি অগণিত মানুষের স্বপ্ন পূরণ করে। দ্য ব্রিজ হ্যাজ ফুলফিল দ্য ড্রিমস অফ কাউন্টলেস ইন্ডিভিজুয়াল, সেতুটি কি করেছে, অগণিত মানুষের স্বপ্ন পূরণ করেছে। এরপরে কি বলছে, এটি বাংলাদেশের যোগাযোগের নতুন মাত্রা যোগ করেছে। ইট হ্যাজ করেছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজ সম্পন্ন হয়ে যায়, হ্যাভ হ্যাজ এবং ভি3, ইটের পরে হ্যাজ বসবে, অ্যাড মানে সংযোগ করা, তাহলে ইট হ্যাজ, তাহলে ভি3 লাগবে অ্যাডেড, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন, নিউ মানে নতুন, ডাইমেনশন মাত্রা, কোথায়, টু দা কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে ইন বাংলাদেশ, বাংলাদেশের যোগাযোগ ক্ষেত্রে এটা একটা নতুন মাত্রা সংযুক্ত করেছে। ইট হ্যাজ অ্যাডেড আর নিউ ডাইমেনশন, নতুন মাত্রা, টু দ্য কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে ইন বাংলাদেশে। এটি বাংলাদেশ আছে। ইট ইজ এ পাওয়ারফুল সিম্বল অফ ব্রাইটার ফিউচার ফর দ্য নেশন, এটি জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী প্রতীক। তাহলে ইট ইজ মানে হয় এ পাওয়ারফুল, একটা শক্তিশালী, সিম্বল প্রতীক, অফ ব্রাইটার ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ফর দ্য নেশন, জাতির জন্য। তাহলে ইট ইজ দ্য পাওয়ারফুল সিম্বল, এটি একদম জোরালো শক্তিশালী প্রতীক বাংলাদেশের জন্য, ব্রাইটার ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ফর দ্য নেশন, জাতির জন্য, তাই না? বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের, জাতির জন্য ভবিষ্যৎ করতে গেলে একটা পাওয়ারফুল সিম্বল দরকার, এটা আমাদের স্বপ্ন, এটাকে নিয়েই আগাতে হবে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট। বন্ধুরা নতুন একটা চ্যানেল খোলা হয়েছে, এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গ্রামার শিক্ষার চ্যানেল। বন্ধুরা অবশ্যই সেখানে ডেসক্রিপশন বক্স চেক করে গ্রামার শিক্ষার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন, গ্রামার শিখবেন। ধন্যবাদ সবাই।